বারবার সন্দেশখালীতে উলট পুরাণ। গতকাল বিক্ষোভ, আজই ক্ষমা প্রার্থনা করা হলো গ্রামবাসীদের তরফ থেকে। বিজেপি প্রার্থী নির্বাচিত করেছে রেখা পাত্রকে। বিজেপি প্রার্থী রেখা পাত্র সন্দেশখালীতে আমরা ক্ষমা চাইছি যে সবাই মিলে আমরা যেটা করেছি আমাদেরকে ভুল বোঝানো হয়েছিল। সন্দেশখালীতে ভূমিকন্যা রেখা পাত্র বসিরহাট লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী মনোনীত হয়েছিলেন। তারপর এলাকার মহিলারা গতকাল প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রার্থী বদলের দাবি করে বিক্ষোভ করেছিলেন। আমরা বারবার করে বলেছি যে রেখার পাশে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি শুনবো। আগে আমি রেখার কাছে ক্ষমা চাইছি। এতদিনে যেটা হয়েছে, যে ভিডিওটা হয়েছে, তার জন্য আগে আমি রেখার কাছে ক্ষমা চাইছি। যে রেখার কাছে, রেখাদির কাছে আমরা ক্ষমা চাইছি যে সবাই মিলে আমরা যেটা করেছি আমাদেরকে ভুল বোঝানো হয়েছিল। অন্য লোকেদের দ্বারাই আমাদেরকে ভুল বোঝাচ্ছিল, অন্য কেউ অন্য কোনো পার্টির থেকে আমাদেরকে ভুল বোঝাচ্ছিল। ভুল বোঝানোর পরে এটা করেছি। আজকের রেখার কাছে আমরা ক্ষমা চাইছি, রেখা যাতে আমাদের ক্ষমা করে দেয়। এবং আমরা বারবার করে বলেছি যে রেখার পাশে আছি। এতদিনে যেটা হয়েছে, যে ভিডিওটা হয়েছে, তার জন্য আগে আমি রেখার কাছে ক্ষমা চাইছি। যে রেখার কাছে, রেখাদির কাছে আমরা ক্ষমা চাইছি যে সবাই। বসিরহাটে বিজেপির তরফ থেকে রেখা পাত্রকে প্রার্থী ঘোষণা করা হয়েছিল, কিন্তু তারপর আমরা গতকাল দেখতে পাই যে সন্দেশখালীর যে বাসিন্দারা আছেন তারা প্রার্থী বদলের দাবি করেছিলেন। আজকেই কিন্তু একেবারে উলট পুরাণ ক্ষমা চাওয়া হলো। সেই ভিডিও আপনাদের দেখালাম, ভাইরাল হয়েছে যে ভিডিও। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাস। শ্যাম, বিস্তারিত জানাও। দেখো, গতকাল থেকে যে উত্তপ্ত হয়েছিল সন্দেশখালী, অর্থাৎ কালকে যে বসন্ত উৎসব পালন না করে তারা বিক্ষোভ দেখিয়েছিল শুধুমাত্র যে প্রার্থী বদল করতে হবে। বিজেপির যে মনোনীত প্রার্থী নাম ঘোষণা করা হয়েছে, অর্থাৎ রেখা পাত্র, যে সন্দেশখালীর যে আন্দোলনের মূল মুখ, যে মূল সেই মুখকে সামনে রেখে বিজেপি কিন্তু তাকে এবার লোকসভার টিকিট দিয়েছে। অর্থাৎ টিকিট দেওয়ার পর কিন্তু গ্রামের মধ্যে রটে যাওয়ার পর গ্রামের মানুষ যারা আন্দোলন করেছিল ওর সঙ্গে, তারাই কিন্তু সামনে এসে তার বিরোধিতা করেছিল এবং দেওয়ালে দেওয়ালে পোস্টার মারা হয়েছিল। সেই পোস্টারে লেখা ছিল যে এই প্রার্থী বদল করতে হবে, এরকম প্রার্থী আমরা চাই না। এই একাধিক তারা দাবি নিয়ে কিন্তু তারা বিক্ষোভ দেখিয়েছিল কালকে রাস্তায় নেমে। এবং সেটা দেখা যাচ্ছে যে গতকালকে পর আজকে কিন্তু সেই যারা বিক্ষোভ করেছিল সেই বিক্ষোভকারীর মধ্যে তারা এক জায়গায় হয়ে তারা কিন্তু আজকে বলতে দেখা যাচ্ছে যে ক্ষমা চাইছে, যে রেখাপাত্র যে প্রার্থী হয়েছে তাকেই পছন্দ করবে তারা, এবং সেই প্রার্থী হলে আমাদের সুবিধা হবে। কিন্তু তারা বলছে যে আমাদেরকে যেভাবে বলা হয়েছে ঠিক সেইভাবে আমরা বলেছি। তাহলে এর মধ্যে কি অন্য কোনো রাজনৈতিক অভিসন্ধি খুঁজে পাওয়া যাচ্ছে বলে মনে হচ্ছে? এখন কিন্তু মনে করছে রাজনৈতিক মহল, অর্থাৎ বিজেপি কিন্তু এখানে বলছে যে যারা এই আন্দোলন করেছিল তাদের পেছনে তৃণমূলের হাত ছিল। অর্থাৎ তৃণমূলের যেসব এলাকার লোকজন রয়েছে তারা মাটি হারিয়ে ফেলেছে, তারা মা বোনদের উপরে অসম্মান করেছে, তাদের নির্যাতন করেছে। যার কারণে কিন্তু সেই জায়গা দাঁড়িয়ে তারা এই মা বোনদেরকে একটু উস্কানো হয়েছে। উস্কানোর পর কিন্তু তারা কিন্তু রাস্তায় বেরিয়ে কালকে এই ধরনের বক্তব্য তারা রেখেছে। তবে যারা রেখেছিল তারা কিন্তু আজ তারা ক্ষমা চাইছে, প্রকাশ্যে এসে এই ভাইরাল ভিডিও তারা ক্ষমা চাইলো, কি জানা যাচ্ছে? যেহেতু রেখাপাত্র একই পাড়ায় বাড়ি, যে পাত্রপাড়া আছে, পাত্রপাড়ার মধ্যে এই মহিলাগুলো বাড়ি ছিল পাত্রপাড়া, তারাই কিন্তু রেখাপাত্রর নাম যখন ঘোষণা হয়, ঘোষণা হওয়ার পরের দিন কিন্তু রাত্রে ঘোষণা হয়, পরের দিন সকাল তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে। অর্থাৎ বিক্ষোভ দেখাতে যারা বিক্ষোভ দেখাচ্ছিল তারা কিন্তু ওই এলাকারই মহিলারা, তারাই বিক্ষোভ দেখাচ্ছিল এবং তারা বলছে বারবার যে এই প্রার্থী বদল করতে হবে, নাহলে আমরা কোনো রকম ভাবে একে মেনে নেবো না। এই ধরনের বিভিন্ন কথাবার্তা তাদের মধ্যে ছিল। অর্থাৎ আজকে যখন সকালে এই ভিডিও ভাইরাল হয়েছে, এই ভিডিও তখন দেখা গেছে যে এই ভিডিওতে তিনি বলছেন যে যেটা আমরা করেছি এটা ভুল করেছি, আমাদেরকে বলানো হয়েছে। অভিযোগ কাদের বিরুদ্ধে? এই যে ভুল বোঝানোর অভিযোগ কাদের বিরুদ্ধে? একদমই দেখো, এটা একদমই পরিষ্কার বলছে যে এই যারা এটা করেছে এদের পেছনে তৃণমূলের হাত ছিল। অর্থাৎ তৃণমূল যে এলাকার যে দাপট দেখাচ্ছ, অর্থাৎ শেখ শাহজাহান, শিবপ্রসাদ হাসদা এবং উত্তম সর্দার সহ যে 22 জন গ্রেপ্তার হয়েছে তৃণমূলের প্রভাবশালী নেতা, তারা কিন্তু আপাতত সিবিআই হাতে, কেউ জেলে রয়েছে, কেউ পুলিশ হেফাজতে রয়েছে। এরা যখন এলাকায় নেই, এলাকায় কিন্তু তৃণমূলের নেতৃত্ব দেওয়ার মতো মানুষ খুবই কম দেখা যাচ্ছে। অর্থাৎ নেতৃত্ব দেওয়ার মতো মানুষ নেই।
অর্থাৎ যারা এখনো অন্তরালে রয়েছে, যারা এখন ধরা পড়েনি, অর্থাৎ শেখ শাহজাহান যেসব ছাত্রদের এখনো রাতের অন্ধকারে বাড়িতে এসে হুমকি দিচ্ছে, শাসাচ্ছে, তারা কিন্তু এখনো রয়েছে অন্তরালে। তারা কিন্তু এই ধরনের কাজকর্ম ঘটিয়েছে বলে বিজেপির কিন্তু যারা জেলার নেতৃত্ব রয়েছে তারাই কিন্তু এরকম জানাচ্ছে যে এর পিছনে একদম তৃণমূলের হাত রয়েছে। তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে, যে বিজেপির যে দলীয় পক্ষ থেকে তারা কিন্তু তদন্ত করছে যে এর পিছনে কারা হাত লাগিয়েছিল, কাদের হাত ছিল এবং কারা এই ধরনের কাজ করেছে, যার জন্য কিন্তু এই মহিলারা তারা কিন্তু আজকে রাস্তায় নেমে ক্ষমা চাইছে। এবং দেখা যাচ্ছে যে একের পর এক উলটপুরন। কিছুদিন আগে দেখা গেছিল যে শেখ শাহজাহান মার্কেটে সেখানে বিজেপির পতাকা উঠছে, অর্থাৎ তৃণমূলের পতাকা নামিয়ে দিয়ে বিজেপির পতাকা উঠছে। তারপর দেখা গেল আইএসএফ এর পতাকা, এখন দেখা যাচ্ছে আবার তৃণমূলের পতাকা। এই ধরনের উলটপুরন, সন্দেশখালী একের পর এক উলটপুরন কিন্তু দেখতে পাচ্ছে সারা সন্দেশখালীর বাসিন্দারা। অর্থাৎ সন্দেশখালী যে একটা শিরোনাম জায়গা আছে এবং শিরোনামে উঠে আসছে, এটা কিন্তু বলা বাহুল্য। ধন্যবাদ শ্যাম। বারবার সন্দেশখালীতে উলটপুরান, গতকাল বিক্ষোভ, আজ ক্ষমা প্রার্থনা। সন্দেশখালীর ভূমিকন্যা রেখা পাত্র বসিরহাট লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী মনোনীত হয়েছেন। তারপর এলাকার মহিলারা গতকাল প্লাকার্ড হাতে নিয়ে প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ করেছিলেন। পাশাপাশি সন্দেশখালী এলাকায় পোস্টারও পড়েছিল। তারপর ক্ষমা প্রার্থনা করে আজ একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যে ভিডিওতে দেখা যাচ্ছে এলাকার মহিলারা বিজেপি প্রার্থী রেখা পাত্রের উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করছেন। সন্দেশখালীতে কখনো দলীয় পতাকা বদল হচ্ছে, আবার কখনো প্রার্থী বদল নিয়ে বিক্ষোভ দেখানোর পর ক্ষমা প্রার্থনা করতে দেখা যাচ্ছে এলাকার মহিলাদের। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গতকাল বিজেপির যে প্রার্থী বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী রেখা পাত্র, তার বদলের জন্য তারা বিক্ষোভ দেখিয়েছিলেন। আজ কিন্তু একেবারে উলটপুরন, ক্ষমা প্রার্থনা করা হচ্ছে। যে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে ক্ষমা চাওয়া হচ্ছে গ্রামবাসীদের তরফ থেকে। সন্দেশখালীর ভূমিকন্যা রেখা পাত্র বসিরহাট লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী মনোনীত হয়েছেন। তারপর এলাকার মহিলারা প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ করেছিলেন। অন্য লোকেদের দ্বারাই আমাদেরকে ভুল বোঝাচ্ছিল, অন্য কেউ অন্য কোনো পার্টির থেকে আমাদেরকে ভুল বোঝাচ্ছিল। ভুল বোঝানোর পরে এটা করেছি। আজকের রেখার কাছে আমরা ক্ষমা চাইছি, রেখা যাতে আমাদের ক্ষমা করে দেয়। এবং আমরা বারবার করে বলেছি যে রেখার পাশে আছি। এতদিনে যেটা হয়েছে, যে ভিডিওটা হয়েছে, তার জন্য আগে আমি রেখার কাছে ক্ষমা চাইছি। যে রেখাদির কাছে আমরা ক্ষমা চাইছি, যে সবাই মিলে আমরা যেটা করেছি, আমাদেরকে ভুল বোঝানো হয়েছিল, অন্য লোকেদের দ্বারাই আমাদেরকে ভুল বোঝাচ্ছিল, অন্য কেউ অন্য কোনো পার্টির থেকে আমাদেরকে ভুল বোঝাচ্ছিল। ভুল বোঝানোর পরে এটা করেছি। টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে আর প্লাস নিউজে স্বাগত। গতকাল আমরা দেখেছি যে বসিরহাট লোকসভা নির্বাচনের যে বিজেপি প্রার্থী রেখা পাত্র, তার প্রার্থী বদলের দাবি করেছিল সন্দেশখালীর বাসিন্দারা। আজ কিন্তু একেবারে উলটপুরন, ক্ষমা চাওয়া হলো বাসিন্দাদের তরফ থেকে এবং তারা বলছেন যে অন্য কোনো পার্টির তরফ থেকে তাদেরকে ভুল বোঝানো হয়েছে। কি বলবেন আপনি? দেখুন, তৃণমূলের কাজই হচ্ছে এটা। যখন বুঝতে পারছে যে কোনোভাবেই আর বিজেপিকে রোখা যাবে না, তখন তৃণমূল কংগ্রেস এই জাতীয় নোংরা নীতির আশ্রয় নিয়েছে। কিন্তু ফল কি হলো? মিথ্যার পরাজয় অনিবার্য, সত্যের যে জয় তা উঠবেই। সেই সত্যের পতাকা এখন উঠেছে। তৃণমূল কংগ্রেস এর থেকে যদি শিক্ষা পায় তাহলে ভালো, না শিক্ষা পেলে ভবিষ্যতে যে বিনাশ তৃণমূলের জন্য অপেক্ষা করছে সেই বিনাশ হবে। এটাই তার সবচেয়ে বড় প্রমাণ যে যাদের ভুল বুঝিয়েছিল তারা এখন ভুলটা বুঝতে পেরেছে এবং তারা সত্যের রাস্তায় চলে এসেছে। ধন্যবাদ রাহুল বাবু। সন্দেশখালীর ভূমিকন্যা রেখা পাত্র বসিরহাট লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী মনোনীত হয়েছেন। তারপর গতকাল আমরা দেখতে পাই সেই প্রার্থী বদলের দাবিতে সন্দেশখালীর বাসিন্দারা প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন। আজ কিন্তু একেবারে উলটপুরন, যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে গ্রামের মহিলাদের তরফ থেকে ক্ষমা চাওয়া হচ্ছে। বলেছি যে রেখার পাশে আছে। সন্দেশখালীর ভূমিকন্যা রেখা পাত্র বসিরহাট লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী মনোনীত হয়েছেন। তারপর এলাকার মহিলারা গতকাল প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ করেছিলেন। পাশাপাশি সন্দেশখালী এলাকায় পোস্টারও পড়েছিল। তারপর ক্ষমা প্রার্থনা করে আজ একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। শান্তনু বাবু, আপনাকে আর প্লাস নিউজে স্বাগত। আমরা গতকাল দেখেছি যে বিজেপির বসিরহাট লোকসভা কেন্দ্রে যে বিজেপি প্রার্থী রেখা পাত্র, সন্দেশখালীর বাসিন্দারা তারা
প্রার্থী বদলের দাবি করেছিলেন, কিন্তু আজকে একেবারে উলটপুরাণ। আজকে দেখা যাচ্ছে যে তারা বলছেন যে অন্য কোনো পার্টির তরফ থেকে তাদের ভুল বোঝানো হয়েছিল। কি বলবেন আপনি? যোগাযোগ বিচ্ছিন্ন আমাদের সঙ্গে। আরো একবার আপনাদের জানাবো, সন্দেশখালীর ভূমিকন্যা রেখা পাত্র বসিরহাট লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী মনোনীত হয়েছিলেন। তারপর এলাকার মহিলারা প্ল্যাকার্ড হাতে নিয়ে সেই প্রার্থী বদলের দাবি করেছিলেন, কিন্তু আজকে একেবারে উলটপুরাণ দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে এক গ্রামবাসীরা ক্ষমা চাইছেন। তারা বলছেন অন্য কোনো পার্টির তরফ থেকে তাদেরকে ভুল বোঝানো হয়েছিল। যে ভিডিওতে দেখা যাচ্ছে এলাকার মহিলারা বিজেপি প্রার্থী রেখা পাত্রের উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আপনাকে আর প্লাস নিউজে স্বাগত। দুঃখিত, তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার, আপনাকে আর প্লাস নিউজে স্বাগত। গতকাল আমরা সন্দেশখালীতে দেখেছি যে বিজেপি প্রার্থী বসিরহাট লোকসভা নির্বাচনে রেখা পাত্রকে করা হয়েছিল এবং তার যে প্রার্থী বদলের জন্য সন্দেশখালীর বাসিন্দারা বিক্ষোভ দেখিয়েছিলেন প্ল্যাকার্ড হাতে, কিন্তু আজকে একেবারে উলটপুরাণ। বলা হচ্ছে যে অন্য কোনো পার্টির তরফ থেকে তাদেরকে ভুল বোঝানো হয়েছে, তারা ক্ষমা চেয়েছেন। কি বলবেন আপনি? কোথায় ক্ষমা চেয়েছেন একটু বলবেন? যে রেখার কাছে, রেখাদির কাছে আমরা ক্ষমা চাইছি, যে সবাই মিলে আমরা যেটা করেছি আমাদের সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়েছে, আপনাকে শোনাচ্ছি। দ্বারাই আমাদেরকে ভুল বোঝাচ্ছিল, অন্য কেউ অন্য কোনো পার্টির থেকে আমাদেরকে ভুল বোঝাচ্ছিল। ভুল বোঝানোর পরে এটা করেছি। এতদিনে যেটা হয়েছে, যে ভিডিওটা হয়েছে, তার জন্য আগে আমি রেখার কাছে ক্ষমা চাইছি। যে রেখার কাছে, রেখাদির কাছে আমরা ক্ষমা চাইছি, যে সবাই মিলে আমরা যেটা করেছি আমাদেরকে ভুল বোঝানো হয়েছিল, অন্য লোকেদের দ্বারাই আমাদেরকে ভুল বোঝাচ্ছিল, অন্য কেউ অন্য কোনো পার্টির থেকে আমাদেরকে ভুল বোঝাচ্ছিল। ভুল বোঝানোর পরে এটা করেছি। আজকের রেখার কাছে আমরা ক্ষমা চাইছি, রেখা যাতে আমাদের ক্ষমা করে দেয়, এবং আমরা বারবার করে বলেছি যে রেখার পাশে আছি। এতদিনে যে জয়প্রকাশ বাবু, আপনি শুনলেন? হ্যাঁ, শুনলাম। বলুন এবার। যিনি বলছেন আমাদের ভুল বোঝানো হয়েছিল গতকাল, প্রথম যখন বেরিয়েছিলেন বিপ্লব করতে তৃণমূলের বিরুদ্ধে, তখন সেটাও ভুল বোঝানোর জন্য হয়নি তো? যারা একবার ভুল স্বীকার করছেন তারা আগের ভুলটাও ভুল বোঝানোর জন্য হয়েছে কিনা এই প্রশ্ন তো থেকে যায়। মানুষ বোঝালেই যদি তারা রাস্তায় নেমে পড়ে এক দলের হয়ে বলেন, তারপরে অন্য দলের হয়ে বলেন, একবার বলেন একে চাই না, তারপরে বলেন ভুল বোঝানোর জন্য হয়েছে, তাদের কি বিশ্বাস? তাদের কি কোনো বিশ্বাসযোগ্যতা আছে? সব থেকে বড় কথা, ভুলটা কখন বোঝানো হলো? আগেরটা ঠিক বোঝানো হয়েছিল, আবার আজকের বক্তব্যটা ভুল বোঝানোর জন্য নয় তো? প্রশ্ন তো এখানেই। কখন কে কি বোঝাচ্ছে, তারা কি বলছেন, তার বাস্তবিকতা কি? এবং আরো একটি বিষয় আপনাদের সামনে আমি বলে দিতে চাই, বসিরহাট লোকসভা, তাতে প্রায় ভোট হচ্ছে 21 লক্ষ ভোট, 20 থেকে 21 লক্ষ ভোট। আর সেক্ষেত্রে সন্দেশখালীর 15,000 ভোটারদের মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। তারা ঠিক করে দিচ্ছেন যেন বসিরহাটের সিদ্ধান্ত সন্দেশখালীর এই 15,000 লোকজন ঠিক করে দেবেন। এটা কি গণতন্ত্র? না, এরা নিজেদের কি মনে করছেন? একবার বলছেন ঠিক বুঝেছি, একবার বলছেন ভুল বুঝেছি। আর এই রেখা পাত্র যিনি, তিনি সারা বসিরহাটের কতজন মানুষের সঙ্গে তার সংযোগ আছে, যে বসিরহাট লোকসভা কেন্দ্রে তিনি গিয়ে দাঁড়াবেন বিজেপি বলেছে বলে? তিনি সন্দেশখালীর হয়তো 20 জন 30 জন মহিলার সঙ্গে একসঙ্গে বেরিয়ে তিনি প্রতিবাদ করেছিলেন। তারা, তাদের অংশের যারা লোক, তারাও আবার গতকাল বলেছিলেন রেখা পাত্রকে চাই না, আজকে বলছেন ভুল বুঝেছি। এই সামগ্রিক ভাবে তো এটা ওই সন্দেশখালীর অতি ক্ষুদ্র জায়গা, একটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে সীমাবদ্ধ। আপনারা খোঁজ নিয়ে দেখুন সত্যি না মিথ্যে। সেই একটা গ্রাম পঞ্চায়েতের ব্যাপারের মধ্যে যেটা সীমাবদ্ধ, সেই ইস্যুটা সামগ্রিকভাবে বসিরহাট লোকসভা কেন্দ্র, তার উপর কি ছায়া ফেলবে? কি ঘটনা? আপনারা মিডিয়াতে তৈরি করছেন খবর, মিডিয়ার লোকে দেখছে, কিন্তু সামগ্রিকভাবে এর কোনো বাস্তবিকতা নেই, কোনো প্রাসঙ্গিকতা নেই বসিরহাট লোকসভা কেন্দ্রের জন্য। এটাই আমি আপনাদের বলছি যে আপনারাও সেইটা বুঝে
তার উপরে আলোকপাত করুন, কারণ আপনারা একটা দায়িত্বশীল সংবাদ মাধ্যম। বেশ, ধন্যবাদ।